Happy birthday to you. Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। এখন একটু সুস্থ হয়েছে, যেহেতু আমার শরীরটা একদম ভালো ছিল না, একটু সুস্থ হয়েছি। তো সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং। আজকে আমার বার্থডে। তো বার্থডের দিন আমি কী করছি তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তোমরা কন্টিনিউ এটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো কাকিমা জেঠিমারা কালকে বলেছিল যে কালকে মন্দিরটা ধুয়ে রাখিস। তো আমার এইসব করতে তো বেশ ভালোই লাগে। তো আমি প্রথমে ঝাড় দিয়ে নিলাম, তারপরে জল টল দিয়ে মন্দিরটাকে মুছে নিলাম। এটা হচ্ছে আমাদের কালী মন্দির, ঠিক আছে। এখানটায় আমাদের পুজো হয় না, তবে কালী মন্দিরটা আমাদের পলাশিতে গিয়ে দেওয়া হয়। এটা মানে হচ্ছে এখানে কোনোদিনও প্রতিমা তুলে পুজো হয়নি, তবে জল ঢালে, মানে প্রত্যেক বৈশাখ মাসে এখানটায় জল ঢালা হয়। তো দেখো, এবার তো মার শরীর খারাপ, আমাদের বাড়ির সবারই, বিশেষ করে অনেকেরই শরীর খারাপ হচ্ছে গরমের মধ্যে। তো মা এবার থাকতে পারলো না, আর সবাই মিলে গঙ্গা স্থান যাবে বলে দেখো রেডি হয়ে গেছে। আর আমি কি করেছিলাম, আমাদের যখন এই আগের সোমবারে তো আমাদের শিববাড়িতে জল ঢালা ছিল যখন, তখন আমরা গঙ্গা থেকে স্নান করে এসেছি। সেই বড় ভিডিও নিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপের মধ্যে দিয়েও আমি জল ঢালতে গিয়েছিলাম। তোমরা শর্ট ভিডিওতে অনেকে দেখেছো হয়তো। আর এখানটায় দেখো ওরা টোটোতে করে চলে গেল, একটা টোটোতে জায়গা হলো না বলে আর একটা কাকিমারা টোটো করেছে। আর পুচকিটা দেখো যাওয়ার জন্য কি করছে, বায়না করছে। তো সত্যি কথা বলতে কি, পাড়াতে যদি কোনো পুজো হয় না, খুব আনন্দ লাগে আমাদের, মানে কি বলবো, খুব খুশি খুশি লাগে। কি বলবো জানি না কার কতটা খুশি হয়, তবে আমার মন থেকে আমি খুব খুশি। তো দেখো কাকিমারা চলে গেছে গঙ্গা স্নান করে। তো আমি তারপরে স্নান টান করে চলে আসলাম আলপনা দিতে। আমি যেরকম পারি তেমনই আলপনা দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। ওকে, দেখো কি বলে না, যে তোমার যেমনই হোক না কেন, ভালোবেসে কোনো জিনিসটা যদি করো তাহলে অবশ্যই ভালো লাগে। জানি না কে কেমন কথা বলে, অনেকে কমেন্ট করে মানে পাশ থেকে, যে এই ভালো না সেই ভালো না, কিন্তু কারো কথাই না আমি মানে ধার ধরি না। এটা কি জানো, যে কে কি বলছে না বলছে সেটা কোনো কান করতে নেই। যারা এরকম কিছু কিছু মানুষ আছে যারা পাশ থেকে কমেন্ট করবে, তাদেরকে বলছি অন্যের কমেন্ট করতে যেও না, কে কী করে না করে, ঠিক আছে। নিজে কি করছো সেটা দেখো। আমি মানে কি বলবো, আমাকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি সে কথায় কান দিই না। দেখো, তোমার সাথে গল্প করতে করতে প্রায় কাছাকাছি আলপনা শেষের দিকে। দেখো এখানটায় জেঠুরা কী করছে, দেখছে যে হালকা রোদ উঠবে, তাই এরা তিরপল টাঙাতে শুরু করে দিয়েছে। আর এদিকে মাইক ক্যাচার ট্যাচার সবই নিয়ে আসা, তাও দেখো তিরপল টাঙানো হয়ে গেছে। আর এদিকে আমার আলপনা দিয়েও কমপ্লিট হয়ে গেছে। তারপরের দিন আমাদের বাড়ির ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম আমি মন্দিরের দিকে। যেহেতু আজকে এখানটায় গাছের কাছে আমি পুজো দিলাম, কারণ মন্দিরের উপরে যেহেতু কাকিমারা আসবে, ওরা সব পুজো করবে, তো আমি চাই না, তার জন্য আমি গাছের কাছে পুজো দিয়ে দিচ্ছি। জানি না, আমি মন থেকে দিচ্ছি। মাঝে মাঝে আমি কি করি, যখন আমি বাড়িতেও পুজো দিই, মাঝে মাঝে আমাদের যেহেতু বাড়ির সামনে মন্দিরটা, আমি মন্দিরে গিয়েও দিয়ে আসি পুজোটা। আমি খুব ভালোবেসে, বলে না যে অনেকে, যে কিছু জিনিস ভালোবেসে করলে মন থেকে অবশ্যই যেটা তুমি চাইবে সেটাই হবে। তুমি যদি কিছু চাও মার কাছে, তো অবশ্যই পাবে। তোমরাও যদি মন দিয়ে কিছু করো বা ভালোবেসে তোমরা জিনিসগুলো করো, অবশ্যই পাবে। আর দেখো এখানটায় জল নিয়ে চলে এসেছে ওরা গঙ্গা স্নান করে, জলগুলো ওখানটায় রেখে দিয়েছে। আর এটা পুরনো, অনেক পুরনো গাছ, এগুলো দেখো শুকিয়ে শুকিয়ে গেছে না আর কি। আর দেখো তোমরা দেখলে না, আগে আমি যখন লাল পোড়া দিচ্ছিলাম গাছটাতে, কেমন একটা লাল মানে থানের মতো বাঁধা ছিল আর কি। তো ওগুলো সব খুলে ওরা একদিকে রেখে দিয়েছে বা জলে দিয়ে দিয়েছে আর কি। যেখানটায় নতুন থান এনে দেওয়া হতো, এখন এই নতুন থানগুলো গাছের মধ্যে বাঁধা হবে। আমাদের এটা নিয়ম কি জানো, আগের দিন থেকে নিরামিষ খেতে হবে, সেই দিন মানে 3 দিন নিরামিষ খেতে হবে। আর যখন ওই পুজোটা হবে, পুজো যতক্ষণে শেষ হবে ততক্ষণে তারপরে রান্না করা হবে, তার আগে কোনো রান্না করা হবে না, মানে উনুন চালানো হবে না। তো এটাই হচ্ছে নিয়ম, পুজো করা হবে, তারপরে আখা ধরানো হবে। তারপরে দেখো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, একটু দেখে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এসে দেখি
দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখানটায় দেন প্রসাদ খেয়ে নিলাম। দেখো এখানটায় সব পুজো হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে। দেন তারপরে সন্ধ্যাবেলার দিকে কী হয়েছে, তো আজকে বার্থডে ছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে আমার বার্থডে। তো দেখো এখানটায় ওরা কেক নিয়ে এসেছে। তারপরে আবার তাড়াতাড়ি দেখো আমি নাইটি পরে আছি, আমি ভাবছি জামা পরবো, গরমের মধ্যে ভালো লাগছে না। তারপরে ওরা বললো তাড়াতাড়ি পরে নে, তাই বললাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তাড়াতাড়ি জামা টামা পরে কেকটা কেটে নিলাম। তো দেখো মাকে খাইয়ে দিয়েছিলাম কেক। তো ওরা বলছিল তাড়াতাড়ি কর, মানে আবার হরিনামে যেতে হবে। যেহেতু বৈশাখ মাসে কী হয়, প্রত্যেক পাড়াতে প্রত্যেক দিন হরিনাম বের হয়, তো আমরা প্রত্যেক দিন যাই, ঠিক আছে। তো আজকে যেহেতু পাড়া ঘুরবে না বলছিল, তো একটা বাড়িতে মানে প্রসাদ খাওয়াবে, এই জন্য আমরা তাড়াতাড়ি করে কেকটা মানে কি বলবো তাড়াতাড়ি কাটছিলাম আর কি। তো বলছিলাম যে তাড়াতাড়ি চল, তার জন্য এরা সব নাইটি পরেই আছে। কী বলবো, এরা বলছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যেতে হবে। তো দেখো তাড়াহুড়া করে শুধু জামাটা পরে কেকটা কেটেই তারপরে সব কেক নিয়ে সব তাড়াতাড়ি যাচ্ছে। আমাদের কেক কাটতে দেরি হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে আমরা চলে গেছিলাম হরিনামের ওখানে। ওরা তো চলে গেছিলো, আমরা প্রত্যেক দিন যাই। দেখো এখানে কত মানুষ। আর কি বলো, হরিনামে যখন আমরা যাই, সত্যি কথা বলতে কি মানে মনটা এতটা হালকা হয় তুলনার বাইরে। যারা হরিনাম করে তারাই জানে একমাত্র কতটা শান্তি। যেই বাড়িতে কীর্তন হচ্ছিল সেই বাড়ি থেকে কী হয়েছে, আমরা চলে এসেছি। আবার যেখানে পুজো হচ্ছিল ওখানে কীর্তন হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই।